চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে সেই রং দিয়ে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে এই যে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বাসি কাজ বলতে বাইরের কোনো কাজই করতে হয়নি, শুধুমাত্র ঘরের কাজই করেছি। আর সেটা কমপ্লিট করে এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এই যে এসেই আগে চা বসিয়েছি আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। সকালবেলা আর দুপুরবেলার ভাত একবারেই বসিয়েছি, কেননা আজ ভাবছি একবারে রান্নাটা সেরে নেব। তো যথাযথভাবে আগে সকালবেলার ব্রেকফাস্টের জন্য চা বানিয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য। তো দুজনের জন্য চাই তোমার দাদাভাই চিনি ছাড়া চা খাবে আর আমি খাবো চিনি দিয়ে। তার জন্য আর এক্সট্রা করে চিনি দেয়নি, পরে যখন চাটা ঢেলেছি তারপরে গিয়ে না চাতে চিনি মিলিয়ে নিয়েছি। তবে না ওতে করে সেই স্বাদটা আসে না। চিনিটা যে একেবারে চায়ের সঙ্গে পেকে গেলে যে তেমন টেস্ট হয় সেই টেস্টটা আর হয় না, তবুও যে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর বাইরে তো দেখলে কত বৃষ্টি হচ্ছে, এই যে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি তো কোনো থামাথামির চিহ্ন নেই, ওইভাবেই হয়েই যাচ্ছে। আর সকাল থেকে এই রাত 3-24 ঘন্টা এরকম স্যাঁচেতে বৃষ্টি বর্ষা কার বা ভালো লাগে বলো? তবুও তো একা হাতে পুরো সংসারের কাজটা এই বর্ষা বৃষ্টির দিনেও নিজেকে ঘরে বাইরে সবটাই সামাল দিয়ে নিতে হয়। এদিকে দেখো বৃষ্টি কিন্তু এখনও রিমঝিমিয়ে হয়েই যাচ্ছে। আর ওদিকে তো পায়রা পাখিগুলোর খুবই অসুবিধা, জানো তো। ওরা বাইরে কোথাও খেতে যেতে পারছে না, আর সেই সূত্রে ওদের যতই খাবার দাও না কেন ওদের খেয়ে পেট ভরছে না। ওরা এসে সিঁড়ির পরে এসে ঝামেলা করছে। তো কিছুটা খাবার দিয়েছি, তোমার দাদাভাইও সকালবেলা কিছুটা দিয়েছে, তবুও কিন্তু ওদের খাবারের ওই যে বাইরে থেকে যে খেয়ে আসে সেই ক্ষোভটা মেটে না। আর তারপরে ওই যে সকালবেলা বললাম না যে রান্না বসাবো, ওই জন্য সকাল সকাল রান্না আর কি করব, ঘরে ছিল ডাল আর আলু ভাজা করব। আর ওইদিকে পাকা পটল ছিল ফ্রিজে, তো সেটা আমার মা দিয়েছিল পাঠিয়ে, কে মাকে দিয়েছে আর মা আবার আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তো সেটা বার করেছি, সেটা ভাজা করব। আর এদিকে ডাল আর আলু ভাজা। তো ওই জন্য সকালবেলা একেবারে তাড়াহুড়ো করে ভাবছি যে কাজটা সেরে নিই, তারপরে আর বাদবাকি যে কাজকর্ম আছে সংসারে সেগুলোকে করে নেব। আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে বিছনাটাকে উঠিয়ে আস্তে আস্তে দেখি ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর ডালটা খুবই ভালো দিয়েছে, অন্যান্য দিন ডাল দেয় সে ডালটা না অত তাড়াতাড়ি সিদ্ধ হয় না, তবে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার কারণে ডালটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল। আর ওই যে ডালটাকে একেবারে সোমবার দিয়ে দিয়েছি, এক্সট্রা করে আর কড়াইতে ঢেলে দিলাম না। আর সেই কড়াইতেই কিন্তু একেবারে আলু ভাজাটা বসিয়ে এই যে পাকা পটলগুলোকে এখন একটু বেছে নেব। আর অনেকেই আছে পাকা পটল হয়তো পটলটাকে দুভাগ করে ভাজা করে, তো আমার কাছে মনে হয় দুভাগ করে ভাজা করার থেকে এইভাবে বার করে ক্রিমটা ভাজা করলে না অনেকটা টেস্টি হয়। আর এটা দিয়ে তুমি চেটেপুটে এক থালা ভাতও খেয়ে নিতে পারবে। তোমার দাদাভাইয়ের তো খুবই প্রিয়, আমার কাছেও প্রিয়, কিন্তু ওই যে দানাগুলো একদমই ভালো লাগে না। আর এই যে দেখো ওইদিকে পাকা পটলটা বসিয়ে রেখে বাবুকে খাইয়ে দিচ্ছি। বড়বাবু তো এখনও স্নান সেরে বাইরে আসেনি, সকাল থেকেই দোনোমনো করছিল স্কুলে যাবে না, তবে ওই যে বন্ধু এসেছে তো আর কে রক্ষা করে। বৃষ্টি হচ্ছে ঝিরঝিরিয়ে, তবু ওই শান্তি নেই, স্কুলে যাবে, বন্ধু চলে এসেছে, যেতেই হবে। 10:30 বেজে গেছে, তো ওই চলে গেল বন্ধুদের সাথে স্কুলে। তার মধ্যে কিন্তু আমি পাকা পটলটাকে বসিয়ে গেছিলাম ওকে খাওয়াতে। তো পটলটাকে ওইভাবেই লো মিডিয়ামে করে তারপরে আবার চলে আসলাম ঘরটাকে মুছে নিতে। জানো তো এই যে রান্নার ফাঁকে ফাঁকে ঘরের সংসারের কাজগুলো টুকটুক করে সেরে নিতে পারলে না কাজটা অনেকটা এগিয়ে যায়। এক এক করে কাজে সময় দিতে গেলে না সেই কাজটা আর করে ওঠা যায় না, অনেকটা লেটই হয়ে যায়। ওইদিকে পাকা পটলটা কিন্তু আমার গ্যাসের চুলায় দিয়ে এসেছি, সেটা ধীরে ধীরে হচ্ছে, তার মধ্যে কিন্তু আমার এদিকে ঘরের কাজটাও এগিয়ে নিচ্ছি।
আজ যেহেতু বৃহস্পতিবার, সেই সাথে ঘরে বাইরে সবটা কিন্তু একা হাতে সামলে নিতে গেলে অনেকটা হিমশিম খেয়ে যেতে হয়। আর তাতে করে এই যে প্রায় 1 মাস হতে গেল ঘর মোছা ডান্ডাটা নষ্ট হয়ে গেছে, তো সেটা আর কিনে আনাই হচ্ছে না। তো মাঝে একদিন একটা নিয়ে এসেছিল, তবে সেটা আমার পছন্দ হয়নি বলে সেটাকে আবার ফিরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি ঘরটা মুছে আস্তে আস্তে হালকা একটু তলায় পোড়া লেগে গেছিলো, কিন্তু অতটাও অসুবিধা হয় না। এটা যেহেতু একটু গ্রেভি গ্রেভি হয়, সেক্ষেত্রে না একটু লালচে লালচে করে ভাজলে বেশ ভালো লাগে। আর দেখেছো, গ্যাসের লোটা কিন্তু একদম কম করে দেওয়া ছিল, আর সেই সাথে সাথে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর আমি সব কিছু ওই যে কলপারে লাভিয়ে রেখে এখন গ্যাসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই যে তারপরে চলে এসেছি কলপারে বাসনগুলোকে মাজা ধোয়া করার জন্য। তবে চলো এর সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আমরা চাইলেই তো আর সবসময় সব কিছু সম্ভব হয় না, না চাইতে না চাইতে অনেক কিছু ভুলভ্রান্তি হয়েই যায়। তবে এই যে বর্ষা বৃষ্টির মধ্যে কিন্তু জামা কাপড় আর না ধুয়ে পারছি না, কেননা বাবুদের এই সাদা জামা কাপড়গুলো যদি এইভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু তিলে পড়ে যাবে, আর সেই ক্ষেত্রে নষ্টও হয়ে যাবে সাদা জামার কালারটা। তবে কি বলতো, সম্মান আর পরিচ্ছন্নতা যথাযথ সময়ে যদি দেয়া হয় তাহলে কিন্তু সব জিনিসই ভালো থাকে। আর সেটাকে যদি অপব্যবহার করা হয় আর অসময়ে করা হয় তাহলে কিন্তু দুটোই মূল্যহীন হয়ে পড়ে। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া। বৃষ্টির মধ্যে ভিজে পড়ে উঠোনটাকে ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি সোজা স্নান করে জামা কাপড়গুলোকে নিয়ে সিঁড়ির ঘরে। আর এই যে জামা কাপড়গুলো কিন্তু আমি ধুয়ে দিয়ে আগে কমফোর্টে ভিজিয়েছি, তারপরে গেছিলাম কিন্তু উঠোনটাকে ঝাড় দিতে। আর আমি ভেবে চিন্তেই গেছিলাম যে উঠোনটাকে ঝাড় দেবো, আর যেহেতু আজকে বৃহস্পতিবার সেক্ষেত্রে না উঠোনটা না ঝাড় দিয়ে কোনো কাজই ভালো লাগছিল না। আর যেহেতু আজ বৃহস্পতিবার বাসি উঠোনটা মুখের সামনে ওইভাবে ফেলে থাকবে, সেই জন্য আরও চোখে লাগছিল। তাই আর দেরি না করে স্নানের আগেই কাজটা কমপ্লিট করে নিয়েছি। এই যে জামা কাপড়গুলো তো সব মেলে দিলাম, আর এদিকে এখন একটু বৃষ্টি ধরন দিয়েছে, কিন্তু জামা কাপড় মেলার মতো নেই, সারাদিন তো এইভাবে মেঘলা পড়বে না। আর এদিকে দেখো গাছের গোড়ায় কেমন জল জমেছে, এই যে বুঝছো, এই জলগুলো যদি না ফেলে দেওয়া হয় তাহলে কি এটাও গাছে এক একটা ফুল ফুটেছে। আজকে 3টে গাছে 3 রকম ফুল ফুটেছে। এই সাইডে গাছেও একটা ফুল ফুটে আছে, এই যে দেখো। কালকে এই কুড়িটা ফুটবে পরশু দিনকার, আর এইটা আবার ফুটবে কালকে। আজকে তো যা হোক এই যে 3টে ফুল ফুটেছে মাত্র। আর আমার কাকি শাশুড়ি মা কয়টা ফুল দিয়ে গিয়েছে। যাই হোক আজকে পুজোটা হয়ে যাবে। আর দেখি কয়টা নয়নতারা ফুল তুলে নিই,
তারপরে যাব ঠাকুর ঘরে, বাসন কুসনগুলো মাজবো, ধুবো, তারপরে পুজো দেবো। আজকে যেহেতু আবার বৃহস্পতিবার, তো চলো আর বকবক না করে কয়টা নয়নতারা ফুল তুলে নিয়ে যাই গিয়ে ঠাকুর ঘরে। যেহেতু এখন বৃষ্টি ধরন দিয়েছে, এই ফাঁকে যদি পুজোটা দিয়ে নিতে পারি তাহলে অনেকটাই সুবিধা হবে, নয়তো আবার ভিজে পড়ে যেতে হবে ওই বাইরে ঠাকুর ঘরে পুজো দিতে। তো চলো তাহলে পরে কথা হচ্ছে। ভগবানকে পুজো হয়তো অত ঘটা করে দিতে পারি না, কিংবা সুন্দর করেও দিতে পারি না, তবে যতটুকু যা করি নিজের মনের থেকেই করি, ভগবানকে ভালোবেসে, ভগবানকে শ্রদ্ধা করে। আর ওদিকে তো দেখলে সব ঠাকুরগুলোকে স্নান করিয়ে তাদের আসনে তুলে দিয়েছি। তো আসনে রেখে আজ যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য মা লক্ষ্মীর ঘরটাকে একটু পেতে নিচ্ছি। আর দেখো জবা ফুলটা দিয়ে ঘরটা এত সুন্দর লাগছে কি বলবো। আর তার সাথে সাথে মায়ের চরণ দুখানা তো আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এই যে মায়ের চরণে একটু আলতা দিয়ে মায়ের চরণ আর ঘরটাকে সঠিক স্থানে প্রতিস্থাপন করেছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, সেজন্য একটু লক্ষ্মী পাঁচালি পড়তে হবে, ওই জন্য আজকে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর ওদিকে অতিরিক্ত বর্ষার জন্য বাবুদের স্কুলটাও ছুটি দিয়ে দিয়েছে। আজ যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য আর ঘন্টা নাড়া দিলাম না, শুধুমাত্র শাক উলুধ্বনি দিয়েই ঠাকুর পুজো সেরে নিলাম। আর এখন এই যে মঙ্গল আরতি সকল ঠাকুরকে ছুঁয়ে দিয়ে নিজেও একটু আরতি নেব। আর ওদিকে বললাম না বাবুরা চলে এসেছে, আর এদিকে তো ঝপঝপিয়ে বৃষ্টি হচ্ছে, দিকে চেঁচামেচি শুরু করে দিয়েছে, মা এসে তাড়াতাড়ি করে ভাত দাও। তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে, আবারও দেখা হবে।